মুসলিম সেনা ভাঙবে কবে তরুণী জাগ্রত হয়ে দেখাও তুমি মরদে মুজাহিদ। জেগে ওঠো তুমি, হাতে লও তোমার আলীর জুলফিকার। মুসলিম আজও বেঁচে আছে জানুক বিশ্ব আবার। কথাও কি আদেশ পর্যায়ে পৌঁছায়? বুঝে থাকলে জবাব দিবেন। একটি কথাও কি আদেশের মাকামে যায়? কেন যায় না? কারণ এই কথাগুলো আদেশের নয়, এই কথাগুলো নসিহাত, এ কথাগুলো অনুরোধ, এ কথাগুলো ওয়াজ, এ কথাগুলো বক্তব্য। এজন্য বছরের পর বছর ধরে আমরা ওয়াজ নসিহত করেও আজ পর্যন্ত নামাজ কায়েম করতে পারি নাই। আস্তে করে বলেন, নামাজ কি কায়েম হয়েছে? আরবে আমরা নামাজ পড়ি, ইচ্ছা করলে পড়ি, ইচ্ছা না করলে পড়ি না, এটা আদায় হয় না। ঠিক কিনা বলো? সবাই পড়বে যখন, আজান হবে যখন, সকল কাজকর্ম ফেলে রেখে মসজিদে যাবে যখন, সবাই তখনই নামাজ কায়েম হয়ে যাবে। কথা বলেন। এই নামাজ কায়েম, এটা আপনার আমার চাপাবাজি গলাবাজি দিয়ে কিয়ামত পর্যন্ত ওয়াজ নসিহত করেও কোনদিন নামাজ কায়েম হতে পারে না। ঠিক কিনা? নামাজ কায়েমের জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেছে, তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যারা আদেশের মাকামে যে আদেশ করবে, ওই আদেশটা সময়ের শুধু আদেশ করবে, 24 ঘন্টার মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আমার ইমানদারেরা যদি, আমার মুমিনেরা, আমার ইমানদার বান্দারা যদি ক্ষমতায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ وَلِلَّهِ الْعَاقِبَةُ الْأُمُورِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমার ইমানদারেরা তারা যদি ক্ষমতায় যায়, আদেশের মাকামে যায়, আদেশের মাকামে যে তারা আদেশের মাকামে যাওয়ার পরে তারা 4টি কাজ করবে। বলুন কয়টা? সবাই বলুন কয়টা? 4টি কাজ করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামাস সালাত, তারা আদেশের মাকামে যে প্রথম পার্লামেন্ট অধিবেশনের মধ্য দিয়েই তারা নামাজ কায়েম করবে, এটা ব্যক্তিগত বিষয়ে থাকবে না। ঠিক কিনা বলো? তারা নামাজ কায়েম করবে। পার্লামেন্ট থেকে প্রধানমন্ত্রী তিনি টেলিভিশনের মাধ্যমে তিনি ঘোষণা করে দিবেন, বাংলার জমিনে আগামীকাল থেকে একেবারে তৃণমূল পর্যন্ত আমার প্রভিন্স, আমার দেশের বাংলার ভূখণ্ডে একজন বেনামাজি থাকতে পারবে না। এই যে বক্তব্য দিয়ে দিবে, 24 ঘন্টার মধ্যে নামাজ কায়েম হয়ে যাবে। কিন্তু আমরা বছরের পর বছর ধরে আমরা নামাজের ব্যাপারে ওয়াজ করেছি, বলুন তো আজ পর্যন্ত কি নামাজ কায়েম হয়েছে? এভাবে চেষ্টা করে কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করি, 1 সেকেন্ডের জন্য সমাজ রাষ্ট্রে নামাজ কায়েম হবে না। এ কথাটা আমার নয়, আওয়াজ দেয়া বলুন তো এই কথাটা কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইমানদারেরা ক্ষমতায় গেলে, আদেশের মাকামে গেলে প্রথম তারা নামাজ কায়েম করবে। আর নামাজ কায়েম করার পর নামাজের মধ্যে ঐকান্তিকতা আসতে পারে না,
খুশু খুশু আসতে পারে না, মহাব্বত ভালোবাসা আসতে পারে না। যতক্ষণ পর্যন্ত পেটের ক্ষুধা নিবারণ না হয়, পেটে যদি খাবার না থাকে, নামাজের মধ্যে দাঁড়িয়েছেন 3 দিন হলো, ঘরে চুলায় আগুন জ্বলে না, আপনি নামাজে দাঁড়িয়েছেন, যত বড় পরহেজগার, যত বড় হুজুর সাহেব, যত বড় ওই পীর সাহেব হন না কেন, নামাজের মধ্যে আপনার নিজের অজান্তে মনের মধ্যে ভেসে উঠবে আপনার স্ত্রী ক্ষুধার্ত, আপনার সন্তানগুলো ক্ষুধার তাড়নায় চিৎকার করছে, ওই কান্নার আওয়াজগুলো কর্ণকুহুরে বেজে উঠবে কি উঠবে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম হতে পারে না যতক্ষণ পর্যন্ত সুষম অর্থ ব্যবস্থায় যাকাত যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলে দিয়েছে। তাহলে 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আপনার ঐচ্ছিক বিষয় থাকবে না, যাকাত আপনার ব্যক্তিগত বিষয় থাকবে না, সরকারি কর্মচারী এসে হিসাব করে যাকাত উসুল করে নিয়ে যাবে, ঠিক কিনা? 2 নাম্বার। 3 নাম্বার, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। আমরা কেউ কারুর শত্রু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার পুরুষ আর ইমানদার নারী পরস্পর একে অপরের শত্রু নয়, তারা পরস্পর একে অপরের বন্ধু। তারা পরস্পরকে সৎ কাজের আদেশ করবে। আওয়াজ দেয়া বলুন তে কথাটা কার? আর অন্যায় যেখানে থাকবে ওই অন্যায়টা শুধু নিষেধ করবে না, বারণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদেশের মাকামে আমার ইমানদাররা যখন যাবে, সৎ কাজের আদেশ দিবে, আদেশটা কার্যকর হয়ে যাবে। সমাজের কোথায় যদি অন্যায় কাজ চালু থাকে, ওই অন্যায় কাজের মূল শিকড়টা উপড়ে ফেলে দিবে, কথাটা কার? তাহলে এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ইমানদাররা যদি তারা আদেশের মাকামে যায়, তাহলে তারা এই 4টি কাজ করবে। বলুন তো, বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে এই বাংলার জমিনে অনেক বড় বড় জায়্যিদা আলেমে দ্বীন, সাহেবে ইলম, যাদের ইলমের যোগ্যতা আকাশচুম্বী, তারা নামাজের ব্যাপারে কথা বলেছে, রোজার ব্যাপারে কথা বলেছে, হজের ব্যাপারে কথা বলেছে, যাকাতের ব্যাপারে কথা বলেছে। বলুন তো, বাংলার জমিনে নামাজ কায়েম হয়েছে কিনা? এভাবে কিয়ামত পর্যন্ত ওয়াজ নসিহত করে নামাজ কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত এক জাতি, একটা সম্প্রদায়, একটা দল যারা আদেশের মাকামে যে তারা যখন এই আদেশটা করবে, বাংলার জমিনের তৃণমূল পর্যন্ত সেই আদেশটা বাস্তবায়ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস যদি আগামীকালকে যদি পার্লামেন্ট থেকে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে তিনি যদি বক্তব্য দিয়ে দেন, আগামীকাল থেকে বাংলার জমিনে নামাজ কায়েম করে দেওয়া হলো, 24 ঘন্টার মধ্যে নামাজ কায়েম হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তখন আপনার ব্যক্তিগত বিষয় থাকবে না, তখন আপনার ইচ্ছা থাকবে না। নামাজ যদি পড়তে না যান, পিঠের চামড়া তুলে দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য ওয়াজ নসিহত দিয়ে কিছু সময়ের জন্য মানুষের মধ্যে একটা ফিলিংস, ইমানের চার্জ হয়, যার কারণে আমরা আপনারা কিছু সময় ভালো থাকি, কিন্তু আসলে জাগতিক ভালো থাকতে পারি না। কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পক্ষান্তরে ইমানদাররা তারা যদি আদেশের মাকামে যায়, ক্ষমতায় যায়, তারা 4টা কাজ করবে। আর পক্ষান্তরে যাদের অন্তরের মধ্যে দিন নাই, ইসলাম নাই, কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, টুপিওয়ালাদের ভালো লাগে না, এরকম লোক আমাদের এই সমাজে আছে না নাই? পক্ষান্তরে তারা যদি ক্ষমতায় যায়,
তারা দুটি কাজ করবে, আমার কথা নয়, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পক্ষান্তরে নাস্তিকরা যদি ক্ষমতায় যায়, ইসলামের চূড়ান্ত দুশমনেরা যদি ক্ষমতায় যায়, তারা দুটি কাজ করে। এক নাম্বার, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা, তারা সমাজের সম্মানিত ব্যক্তিদেরকে তারা অপমান করে দেয়। ঠিক কিনা বলুন? সমাজের সম্মানিত মানুষগুলো অপমান করে, জেল ভরে সব আলেম দিয়ে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা এই কাজগুলো করেছে, আমাদের কোরআনের পাখি, আমাদের একজন কোরআনের পাখি ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আহারে, তিনি ওয়াজ করেছে, যার ওয়াজের মাধ্যমে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে, যার ওয়াজের কারণে যারা পর্দা করতো না মা বোনেরা পর্দা ধরেছে, যার ওয়াজের কারণে অমুসলিমরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। এমন একজন জবরদস্ত, আমার ভাইয়েরা, এমন একজন জবরদস্ত একজন আল্লাহর ওলি, জীবন্ত আল্লাহর ওলি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ওই জালেমেরা, মুনাফিকেরা একদিন নয়, দুই দিন নয়, কোরআনের কথা বলার জন্য, আল্লাহর দ্বীনের কথা বলার জন্য সেই আল্লামা সাইদিকে 13টা বছর ধরে জেলখানার মধ্যে কারাবদ্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লামা সাইদিকে 13টা বছর কারাবদ্ধ শুধু করে নাই, শেষ পর্যন্ত সন্ধিক্ষণে আমাদের আল্লামা সাইদিকে হাসপাতালের বেডে তারা ষড়যন্ত্র চক্রান্ত করে হত্যা করেছে ভারতের নির্দেশনায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই বিচার আমাদের হওয়া দরকার আছে না নাই? সুতরাং যতদিনে দেহে প্রাণ আছে, যতদিন জীবন আছে, বাংলার মুসলমানরা সাইদের বিচার, বাংলার জমিনে কারা কারা সাইদির বিচার হতে হবে চান, আল্লাহকে হাত তুলে দেখান। আমার ভাইয়েরা, এজন্য আল্লামা সাইদি আমাদের হৃদয়ের, আমাদের অন্তরের, আমরা আমাদের নিজের চোখের মণিকে যেমন পছন্দ করি, আমরা আমাদের জীবনকে যেমন বেঁচে থাকার জন্য পছন্দ করি, অনুরূপ ভাবে আমাদের আল্লামা সাইদি সহ বাংলাদেশ ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় প্রত্যেকটা নেতা কর্মীকে আমরা জীবনের মতো ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লামা সাইদি সহ 11 জন শীর্ষস্থানীয় নেতাকে যারা হত্যা করেছে বাংলার জমিনে, তাদের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? সুতরাং এদেরকে ছাড় দেওয়া হবে না। সব ক্ষমা হলেও আল্লামা সাইদিকে যারা ষড়যন্ত্র করেছে, সমর্থন জুগিয়েছে, যারা মিষ্টি বিতরণ করেছে, এদেরকে দেখে দেখে পিঠের চামড়া তুলে দেওয়ার দরকার আছে না না? সুতরাং আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, পক্ষান্তরে ইসলাম বিদ্বেষীরা যদি ক্ষমতায় যায়, তারা কয়টা কাজ করে? সবাই কথা বলেন, কয়টা? দুটি কাজ করে। এক নাম্বার, সমাজের সম্মানিত মানুষগুলোকে তারা বেইজ্জত করে দেয়। আজকের মাহফিলের আমাদের প্রধান আলোচক রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট একটা মানুষ, এই ছোট্ট একটি মানুষকেও তারা ছাড় দেয় নাই।
কোরআনের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য তাকেও জেল খাটতে হয়েছে। এমনকি তাকে উলঙ্গ করে তারা দুই একজন হয়তোবা দেখেছে। আর যেই হারুন উলঙ্গ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের কাছে তার সম্মানকে বেইজ্জতি করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষেরাও চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা বলেন তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র নষ্ট হয়ে যায়। আল্লাহ যা পরিকল্পনা করে ওই পরিকল্পনাই বাস্তবায়ন হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এজন্য বলেছেন তারা সম্মানিত মানুষগুলোকে অসম্মানী করে। এই যে এই বৎসরে এ মাহফিলগুলোর কোনো অনুমতির বেড়াজালে আবদ্ধ করে রাখা হয় না, নেতা নেত্রীর কাছে ঘুরতে হয় না, জেলখানায় ভিখারির মতো যেতে হয় না। তারা বছরের পর বছর ধরে এই মাহফিলের মৌসুমে শত শত নয় হাজার হাজার আলেমদেরকে যারা জেলখানার মধ্যে কারাবদ্ধ করেছিল। সুতরাং মাজলুম জেলে গেলেও ভালো থাকে, অসুস্থতা বেড়ে ছুঁয়ে থাকলেও ভালো থাকে, ময়দানে থাকলেও ভালো থাকে, জালিম কখনো ভালো থাকতে পারে। এজন্য মাজলুমের পক্ষে থাকবেন, জালিমের পক্ষে কখনোই থাকবেন না। ঠিক কিনা বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা? তাহলে এক নাম্বার তারা সমাজের সম্মানিত মানুষগুলোকে বেইজ্জতি করে দেয়। আর দুই নাম্বার তারা দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছে ওই নিষেধ কাজগুলোকে তারা সমাজে নতুন করে চালু করে দেয়। এই দৃষ্টান্ত আমাদের এই সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জেনা নিষিদ্ধ, তারা জেনার লাইসেন্স দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদ নিষিদ্ধ, তারা মদের লাইসেন্স দিয়েছে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা গান বাজনাকে নিষিদ্ধ করেছে, হারাম করেছে। তারা গানের জন্য অনুমতির দরকার হয় নাই, বরঞ্চ তারাই যে প্রোটোকল দিয়ে গানগুলোকে প্রাণান্ত করত। ঠিক কিনা বলুন? এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যেই দলটা সকল সময়ের জন্য মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। আর ওই আদেশের মাকামে যায়, ওই আদেশের মাকামে যাদেরকে আমরা পৌঁছায় দেই, যারা আদেশ করলে আদেশগুলো কার্যকর হবে, এই মানুষগুলোকে ভালো মানুষ হবার দরকার আছে না নাই? আমরা যুদ্ধ চাই না, আমরা সংগ্রাম চাই না, আমরা সংঘাত চাই না। এবার আমাদের যুদ্ধ হবে কোরআনের পক্ষের যুদ্ধ, ইসলামের পক্ষের যুদ্ধ। আমরা মারামারি ফাটাফাটি করতে চাই না। এবার আমরা ব্যালটের মাধ্যমে আমরা দেখাতে চাই আমরা আউল বাউল ফাউলদেরকে আমাদের আমানত দেব না। আমরা আলেমদেরকে, যদি একজন হাফসি গোলাম কোরআন নিয়ে আমাদের কাছে আসে, আমাদের সেই ব্যালটের মাধ্যমে সেই ভোটটা কোরআনের পক্ষে দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা কোরআনের পক্ষে ভোট দিতে চাই হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। সুতরাং এবারের সংগ্রাম হবে আমাদের আউল বাউল ফাউলদের সময় শেষ, কোরআন পন্থীদের বাংলাদেশ। সুতরাং আমরা সেখানে এবার আমাদের যুদ্ধ হবে, সংগ্রাম হবে। ঠিক কিনা বল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন তো তারাই। কারা প্রকৃত মুমিন? কি কোয়ালিটি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করে দেওয়া হয়, আমার ঈমানদার বান্দা যারা, তাদের হৃদয়টা বড় প্রকম্পিত হয়ে যায়। আল্লাহর কথা স্মরণ করে দিলে প্রকম্পিত অর্থ এরকম নয় যে কাঁপাকাঁপি করবে, বিষয়টা এমন নয়। প্রকম্পিত হবে। তার ব্যাখ্যায় তাফসিরে মুফাসসিরে কিরাম লিখেছেন, আল্লাহর নাম যখন স্মরণ করে দেওয়া হয় তখন তার হৃদয়টা প্রকম্পিত হবে। যেমন মনে করেন হঠাৎ করে আপনি জানতে পারলেন যে মিজানুর রহমান আজহারি সিরাজগঞ্জ রোড গোলচত্বর আসছে, তখন স্বাভাবিক গতিতে আমার আপনার হৃদয়ের মধ্যে একটু কম্পন সৃষ্টি হবে কিনা? হবে না? মিজানুর রহমান আজহারি রোডে আসবে, তখন আপনি দেখবেন যে কাজ ফেলে, আপনার প্রয়োজন ফেলে মিজানুর আজহারিকে এক নজর দেখার জন্য যাবে। আজকে যে এসেছেন রফিকুল ইসলাম মাদানী সাহেবকে দেখার জন্য, অনেক দূর দারাজ থেকে কোরআনের কথা শোনার জন্য এসেছেন, আপনাদের উদ্দেশ্য ঠিক আছে, তারপরেও তিনি কোরআনের জন্য, ইসলামের জন্য কারাবরণ করেছে, জেল খেটেছে, অনেক নির্যাতনের শিকার হয়েছে, এজন্য আকর্ষণ আছে না? ওই জেল যদি আমিও খাটতাম, ওই নির্যাতিত যদি আমিও হতাম, এরকম আকর্ষণ কোরআনের জন্য আমার প্রতিও আপনাদের থাকতো। এই যে প্রকম্পিত বলতে, যখন আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয়, ঈমানদার যারা, হৃদয়ের মধ্যে তাদের প্রকম্পিত হয়। সুবহানাল্লাহ বলুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের স্বর্গীয় বাণী, অমীয় বাণী, কোরআনুল কারীমের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, ঈমানদার দ্বারা যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা, তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যে আমরা এখানে এসেছি, যতক্ষণ পর্যন্ত কোরআন কেন্দ্রিক কথাগুলো শুনবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআন আলোচনা করা হয়, যেখানে কোরআন তাকরার করা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা চুপচাপ মনোযোগ দিয়ে যদি কোরআনুল কারীমের অমীয় কথাগুলো শুনতে থাকো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের, আমার পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল করে দেবে। কথাটা কার? শুধু রহমত নাজিল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে কত সুন্দর করে জানিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার ফেরেশতারা, যাও, চলে যাও, ওই মাহফিলের চতুর্দিক দিয়ে অতন্তি প্রহরীর মতো দাঁড়িয়ে যাও। আমার বান্দারা মানুষ সবার কারণে, তারা গুনাহ করেছে, তারা অপরাধ করেছে, তাদের গুনাহগুলো মুছে দাও, গুনার পরিবর্তে নেক দ্বারা পরিবর্তন করে দাও। এই কথাটা কার? তাহলে এখানে যখন বসে থাকবো, গুনাহ তো হবেই না, বরং গুনাহ যা আছে
ওই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। আর যারা নাকি এখানে হই হাল্লা গন্ডগোল করবে, যারা নাকি আস্তে করে মুনাফিকি চরিত্র নিয়ে উঠে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা ফুরকানের মধ্যে কত কঠিন কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি, আল্লাহ রাসূল কাল কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোকে যারা কোরআনকে অবজ্ঞা করেছে, যারা কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আছে না নাই? আমাদের সমাজে এরকম লোক আছে না? কোরআনের কথা ওনার ভালো লাগে না, আলেম দেখলে ওনাকে ভালো লাগে না, আলেম দেখলে ওই যে রাজাকার যায়, আছে না? আলেম দেখলেই তার অ্যালার্জি। আমাদের সমাজে কিছু মানুষ আছে যে পুঁই শাক খেলে অ্যালার্জি হয়, ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয়, এরপরে বিভিন্ন খাবারগুলো আছে যে খাবারগুলো খেলে অ্যালার্জি হয়। আমাদের সমাজের কিছু মানুষ আছে দেখলে আর শুনলে অ্যালার্জি হয়, ঠিক কিনা বলুন? সেই অ্যালার্জির জোম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ক্ষয় করে দিয়েছে, ঠিক কিনা বলুন? সুতরাং আবার যদি কেউ এই অ্যালার্জি নিয়ে যদি সামনের দিকে আসতে চায়, আল্লাহ তাআলা তাদেরকেও উত্তম জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? সুতরাং এবার আমাদের যুব সমাজ, আজকে ছাত্র জনতা, এবার যদি আবার যদি কেউ টালবাহানা করতে চায়, তাহলে তাদেরকেও জুতো পেটি করে বিদায় করে দেওয়ার জন্য ছাত্র জনতা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং টালবাহানা করো না, সোজা পথে হাঁটো, বাঁকা পথে হাঁটলে তোমার পা ভেঙে দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? কোনো ফাঁকিবাজি চলবে না, কোনো ধোঁকাবাজি চলবে না, কোনো প্রকারের সলসতিরি চলবে না। ধোঁকাবাজি যেখানে হবে সেখানেই জুতো পেটি করে সাইজ করার দরকার আছে না? সুতরাং ধোঁকাবাজির জায়গা বাংলার জমিন নয়, ওলিওয়াল্লাদের জমিনে যে পদচারণে এই জমিন ধন্য হয়েছে, এখানে এই মাটিতে ঘুমিয়ে আছে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, এই বাংলার জমিনে ঘুমিয়ে আছে শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, খান জাহার আলী রহমাতুল্লাহ আলাইহি, এই বাংলার জমিনে ঘুমিয়ে আছে, নওগাঁয়ের বুকে শুয়ে আছে শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি। এখানে